হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো অপারেটিং সিস্টেমের লেকচার সিরিজে আজকে আমরা কথা বলবো প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি সম্পর্কে। তোমার এইটা হইলো যে প্রত্যেকটা প্রসেসের জন্য অপারেটিং সিস্টেমের একটা পরিচয়পত্র বা আইডেন্টি কার্ডের মতো। তো চলো পিসিবি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো যদি আমি একটু প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি সম্পর্কে বলতে চাই, ইচ প্রসেস ইজ রিপ্রেজেন্টেড ইন দ্য অপারেটিং সিস্টেম বাই এ প্রসেস কন্ট্রোল ব্লক পিসিবি। প্রত্যেকটা প্রসেসকে অপারেটিং সিস্টেম আলাদা করে চিনতে ও পরিচালনা করতে একটা ডাটা স্ট্রাকচার ব্যবহার করে, যেটার নাম প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি। পিসিবি স্টোরস অল ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট এ প্রসেস। তোমার এই পিসিবি এর ভিতরে থাকে প্রসেস সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন প্রসেসের অবস্থা, রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি লিমিট, সবকিছুই। তো সহজভাবে আমি যদি বলতে চাই, পিসিবি হলো এমন এক টেবিল যেটার ভিতরে অপারেটিং সিস্টেম সেই প্রসেসের সমস্ত হিসাব রাখে। ঠিক যদি আমরা এক্সাম্পল যদি বলতে চাই, যেমন একটা ভার্সিটিতে বা একটা স্কুলে তোমার ছাত্রছাত্রীদের রেজিস্টার খাতায় প্রত্যেকটা ছাত্রছাত্রীর নাম, রোল নাম্বার, মার্ক যেমন উপস্থিত থাকে, ঠিক পিসিবিও এই প্রসেসের ক্ষেত্রে সেই কাজটাই করে থাকে। তো ধরো তোমার কম্পিউটারে একসাথে তিনটা প্রোগ্রাম চলতে আছে। একটা হচ্ছে গিয়ে ধরো তোমার ক্রোম চলতে আছে, তোমার ওয়ার্ড চলতে আছে, আর তোমার ধরো ভিএস কোড চলতে আছে। এখন তোমার ওএস কিভাবে জানবে কোন প্রসেস কোথায় আছে, কত সিপিইউ টাইম পাইছে, আর তার স্টেটটা কি? তো এই সবকিছু ওএস রাখে প্রতিটা প্রসেসের পিসিবি এর ভিতরে। তো এবার চলো দেখি পিসিবি এর ভিতরে কি কি তথ্য সংরক্ষিত থাকে। প্রথমেই যেটা থাকে প্রসেসের স্টেট, অর্থাৎ সে কোন স্টেটে আছে, নিউ স্টেটে আছে, রেডি স্টেটে আছে, রানিং এ আছে, ওয়েটিং এ আছে, নাকি টার্মিনেটেড আছে। অর্থাৎ এই অংশে ওএস সংরক্ষণ করে প্রসেসের বর্তমান অবস্থা কোনটা, যেমন নিউ, রেডি, রানিং, ওয়েটিং নাকি টার্মিনেটেড। এর মাধ্যমে ওএস বুঝতে পারে এই প্রসেস এখন কি করছে বা কোথায় অবস্থান করতেছে। যদি বলি, যদি কোনো প্রসেস বর্তমানে সিপিইউ তে এক্সিকিউট হইতেছে, তখন তোমার পিসিবি তে দেখাবে ওইটা কি স্টেটে আছে, রানিং স্টেটে আছে। তো ওএস শিডিউলার তোমার এই তোমার স্টেট ফিল্ড দেখে ঠিক করে দেয় কোন প্রসেসকে পরবর্তী তোমার সিপিইউ টাইমটা দিতে হইব। এরপর আছে আমাদের প্রোগ্রাম কাউন্টার বা পিসি। এটা কি বলে, অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউট। অর্থাৎ তোমার পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেস কোনটা সেটা এটা বলে দেয়, বা পরবর্তী তোমার কোন ইনস্ট্রাকশনটা তোমার সিপিইউ এক্সিকিউট করবে সেটা বলে দেয় কে, প্রোগ্রাম কাউন্টার। অর্থাৎ প্রোগ্রাম কোথা থেকে শুরু হবে সেটা এই প্রোগ্রাম কাউন্টারটাই বলে দেয়। যদি তোমার ধরো যে প্রসেস এক মুহূর্তের জন্য থামে যায়, তখন পিসিবি এর মধ্যে প্রোগ্রাম কাউন্টার সেই জায়গায় ঠিকানাটা রাইখা দেয়, যাতে পুনরায় চালু হলে ওই আগের জায়গা থেকেই, যেখানে থামছে ওই জায়গা থেকেই চালু করতে পারে। তোমার এটা অনেকটা বুকমার্কের মতো। যখন আমরা কোন একটা বই পড়ি, তখন আমরা যেই জায়গা থেকে গিয়ে থামি, তোমার ওইখানে আমরা একটা বুকমার্ক রেখে দিই, অর্থাৎ আমরা একটা ফিতা বা এই টাইপের কিছু একটা রেখে দিই, পরবর্তী দিন যেন আমরা ওইখান থেকে আবার পড়া শুরু করতে পারি। ঠিক প্রোগ্রাম কাউন্টারও একই কাজটা করে থাকে। এরপর আছে আমাদের সিপিইউ রেজিস্টার। এ কি করে, স্টোরস টেম্পোরারি ডাটা এন্ড ইনস্ট্রাকশন। তো সিপিইউ রেজিস্টার কি করে, এখানে থাকে তোমার সিপিইউ এর অস্থায়ী ডাটা এবং ইনস্ট্রাকশন সংরক্ষণ করার স্থান। যখন তোমার কনটেক্সট সুইচ হয়, অর্থাৎ এক প্রসেস বন্ধ হয় অন্য প্রসেস চালু হয়, তখন এই রেজিস্টারের মানগুলো পিসিবিতে সেভ করে রাখা হয়। ধরো যেমন আমাদের একিউমুলেটর কিংবা তোমার ইন্ডেক্স রেজিস্টার কিংবা তোমার স্ট্যাক পয়েন্টার, এই সব মান সেভ হয়ে যায়, যাতে পরের বার প্রসেস চালু হলে ঠিক আগের অবস্থাতে ফিরে আসতে পারে। তো আমরা এই জন্যই বলি কনটেক্সট সুইচিং একটা হেভি অপারেশন, কারণ এতে অনেক তথ্য সেভ বা লোড করতে হয়। এরপর আছে আমাদের সিপিইউ শিডিউলিং ইনফো। তো এটা কি থাকে, প্রায়োরিটি শিডিউলিং কিউ, পয়েন্টারস, ইটিসি। তো এই অংশে থেকে আমাদের প্রায়োরিটি শিডিউলিং কিউ পয়েন্টার এবং অন্যান্য শিডিউলিং সম্পর্কিত তথ্য শিডিউলারের উপর ভিত্তি করেই ঠিক করে কোন প্রসেস আগে সিপিইউ পাবে। যদি ক্রোমের প্রায়োরিটি বেশি হয়, তাহলে সেটা ওয়ার্ড বা ভিএস কোডের আগে সিপিইউ পাবে। যদি তোমার তিনটা প্রসেস চলে, ক্রোম, ওয়ার্ড, ভিএস কোড, এখন তোমার দেখা গেল ক্রোমের প্রায়োরিটি বেশি তোমার, তখন তাহলে সেটা তোমার ওয়ার্ড বা ভিএস কোডের আগে সিপিইউ পাবে।
এরপর আসে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন। এটা কি বলে? বেস এন্ড লিমিট রেজিস্টার, পেজ আর সেগমেন্ট টেবিলস। অর্থাৎ এখানে প্রসেসর মেমোরি সম্পর্কিত তথ্য যেমন বেস রেজিস্টার, লিমিট রেজিস্টার, পেজ টেবিল বা সেগমেন্ট টেবিল এইসব তথ্য রাখে। এর সাহায্যে তোমার ওএস বুঝতে পারে কোন প্রসেস মেমোরির কোন অংশ ব্যবহার করতেছে। ধরা যাক তোমার কোনো প্রসেসকে 2000 থেকে, ধরো 2000 থেকে 4000 পর্যন্ত মেমোরি বরাদ্দ দেওয়া হয়েছে। 2000 থেকে 4000 পর্যন্ত আমরা মেমোরি বরাদ্দ দিয়েছি তোমার, যাতে একটা প্রসেস অন্য প্রসেসের মেমোরি অ্যাক্সেস করতে না পারে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে তোমার অ্যাকাউন্টিং ইনফো। তো এটা কি বলে? সিপি ইউজেস, প্রসেস আইডি, টাইম লিমিটস। তো এটা কি করে? আমাদের এই অংশ থাকে সিপিইউ ব্যবহার, প্রসেস আইডি, এক্সিকিউশন টাইম, টাইম লিমিট ইত্যাদি তথ্য। এগুলাকে দিয়ে ওএস বুঝতে পারে কে কত রিসোর্স ব্যবহার করতেছে। যেমন ধরো ক্রোম হয়তো বেশি সিপিইউ ব্যবহার করতেছে, সেই ইউজেস ডাটা থাকে তোমার পিসিবিতে। ওএস এই ডাটা ব্যবহার করে তোমার রিসোর্স অপটিমাইজেশন, বিলিং সিস্টেমের মতো ফিচার চালাতে ব্যবহৃত করে থাকে। আউটপুট স্ট্যাটাস। এরপর আছে আমাদের ইনপুট আউটপুট স্ট্যাটাস ইনফো। এটা কি করে? লিস্ট অফ ইনপুট আউটপুট ডিভাইসেস অ্যালোকেটেড ফাইলস ইন ইউজ। অর্থাৎ এখানে ওএস সংরক্ষণ করে কোন ইনপুট আউটপুট ডিভাইস প্রসেসটা ব্যবহার করতেছে, যেমন কিবোর্ড, প্রিন্টার হইতে পারে, ডিস্ক ফাইল হইতে পারে ইত্যাদি। যদি প্রসেস কোনো ফাইল খুলে রাখে বা কোনো প্রিন্টারের সাথে যুক্ত থাকে, তখন তথ্যগুলো পিসিবিতে থাকে যেন ওএস জানে কে কোন রিসোর্স ব্যবহার করতেছে। তো আমাদের একটা ভিজুয়ালাইজেশন দেখতে পাইতেছি। এটা দেখা যাইতেছে যেখানে পিসিবি এর মূল ফিল্ডগুলোকে একটা টেবিল আকারে দেখানো হয়েছে। প্রত্যেকটা ব্লকে একটা তথ্য ধারণ করে। যেমন প্রথমে আছে প্রসেস স্টেট, তারপর আছে প্রসেস নাম্বার, তারপর আছে প্রসেস কাউন্টার, তারপর আছে রেজিস্টার, তারপর মেমোরি লিমিট, তারপর লিস্ট অফ ওপেন ফাইলস। তো তুমি যেমন তোমার ফোনের কন্ট্যাক্ট লিস্টে রাখো নাম্বার, নাম, ইমেল, ঠিকানা, ঠিক তেমনি ওএস প্রত্যেকটা প্রসেসের জন্য একটা পিসিবি রাখে যেখানে তার সমস্ত তথ্যগুলা লেখা থাকে। তো এখন এক কথায় হলো অপারেটিং সিস্টেমের খাতাকে পিসিবি, অপারেটিং সিস্টেমের খাতা হলো পিসিবি, যেখানে প্রত্যেকটা প্রসেসের হিসাব নিকাশ লেখা থাকে। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।